একসঙ্গে পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সিতে কয়েকজনকে ভর্তি করা হয়েছে। প্রায় 16 জন ছাত্রী একসঙ্গে কিভাবে অসুস্থ হলেন এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। গতকাল রাতেই হাসপাতালে অসুস্থদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস এবং সেই স্কুলের সঙ্গে লাগোয়া একেবারে যে ছাত্রীদের জন্য যে আবাসিক রয়েছে, সেই আবাসিককে সেই হোস্টেলে প্রায় 15 থেকে 20 জন বাচ্চা তারা কিন্তু আজকে বিকেলবেলায় আচমকা অসুস্থ হয়ে পড়ে। কারো শ্বাসকষ্ট, কারো চোখ দাঁড়িয়ে যাচ্ছিল, কারো খিঁচুনি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং তড়িঘড়ি এই হোস্টেল কর্তৃপক্ষ তারা কিন্তু নিয়ে যায় আরজিকর হাসপাতালে। এখানে আজকে দুপুরবেলায় মিড ডে মিল খাওয়ানো হয়েছে এবং তারপর তার 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু গোটা ঘটনা শুরু হয়েছে। এখানে মিড ডে মিলের দায়িত্বে যিনি রয়েছেন তার সঙ্গে একবার কথা বলবো। আপনি তো এই পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের মিড ডে মিলের দায়িত্বে, এবং এই স্কুল ছাড়া আরো কটা স্কুলে আপনারা খাবার সরবরাহ করেন? আরো 89টা স্কুলে আমরা খাবার সরবরাহ করি উত্তর কলকাতা। আজকে এই সমস্যার সূত্রপাত কিভাবে হলো? আজকে মোটামুটি আমি যতদূর জানি যে আমাদের খাওয়া 1:30টার সময় হয়, 1:30টার পর খাওয়ার পর ওর 1-1.5 ঘন্টা এখানে নিজস্ব একটা অনুষ্ঠান ছিল। আজ মেয়েদের নাচা গানা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান করার পর তাদের মধ্যে নাকি এই ধরনের একটা রিয়াকশান হয়েছে যে হঠাৎ করে তাদের পেট ব্যথা করছে এবং শ্বাসকষ্ট হচ্ছে। বাচ্চাদেরও মানে যারা মিড ডে মিল খেয়েছে তাদেরও এইটা দেখা দিয়েছে, যারা হোস্টেলের খাবার খায় তাদের মধ্যেও দেখা দিয়েছে। কোনো করতে পারা যাচ্ছে না কিসের থেকে হচ্ছে এটা। আপনি কখন খবর পেয়ে এলেন যে মেয়ের শরীর খারাপ? আমি এইটা খবর পেয়েছি প্রায় 4:45টার দিকে। তার আগেই একবার মেয়ে ফোন করেছিল যে বাবা গায়ে জ্বর মতো দেখা দিয়েছে। আমি হোস্টেল থেকে না কল করা পর্যন্ত তো আমি আর আসতে পারি না, নিজের থেকে এসে আমি ছুটি করিয়ে নিয়ে যেতে পারি না। তারপর 4:45টার দিকে আমার কাছে কল এসে যে আপনার মেয়ের খুব শরীর খারাপ, হসপিটালে আমরা নিয়ে আসছি, আপনার আসুন। মিড ডে মিল খেয়েছিল পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের সমস্ত পড়ুয়াই। তারপরে তাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। 1-1.5 ঘন্টা পরে অসুস্থ হয়ে পড়ে একসঙ্গে 16 জন পড়ুয়া। কি কারণে তারা অসুস্থ হয়ে পড়লো তা ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে এদের ভর্তি করা হয়েছে। আমি চাইছি বাচ্চাগুলো যেখানে আছে ভালোভাবে থাকুক, ভালোভাবে খাবারটা দেওয়া হোক, জল হোক, খাবার দেওয়া হোক। হ্যাঁ, হোস্টেলের খাবার খেয়েছিল, কিন্তু খাবার টাবারগুলো যেন ভালো করে দেয়, ঢাকনা যেন থাকে, ঢাকানো যেন থাকে। এখন দেখলাম এখন একটু সুস্থ হয়েছে। তারপরে মন্ত্রী সাহেব আসলো, বললো যে আমরা লক্ষ্য করছি, কিন্তু এইগুলো যেন ভালো করে লক্ষ্য করে, খাওয়া টাওয়াগুলো যেন ভালোভাবে দেয়, এটাই চাই আমরা। হ্যাঁ, মেয়ের শ্বাসকষ্ট হচ্ছে, এখন একটু কম হয়েছে। শরীর খারাপ হোস্টেলে এরকম বহুত মেয়ের হয়েছে, তুই একটু যা। এবার আমি ওখানে যাব কি, ওখান থেকে আবার ফোন করে দিল যে সবাইকে আরজি কলে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমি এই সিধা চলে আসলাম। এবার এসে দেখছি মেয়ের খালি বুক যন্ত্রণা হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে, আর মানে পুরো গা হাত পা ছেড়ে দিচ্ছে, বসতে পারছে না, বলছে কোনো বল পাচ্ছি না গা হাত পায়ে। এবার ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু গিয়ে উজন আমাকে জিজ্ঞেস করছে। আমি যে আমরা কী করে বলবো, আমরা আছি বাড়িতে, আপনি আন্টিকে গিয়ে জিজ্ঞেস করুন। বলছে তোমাদের আন্টি তো কিছু বলতেই চাইছে না। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। গতকাল তার গড়ফার পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হলো তাঁর সহকারীকে। এ নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলো, তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। আমরা এখানে কোনো গাদ্দারকে আর বসতে দিচ্ছি না, দেব না। উপড়ে ফেলা হলো নেমপ্লেট, তালা লাগিয়ে দেয়া হলো পার্টি অফিসে, উঠল স্লোগান। আমরা চাবি দেব না, আমরা চাবি মেরে দিয়েছি, কারণ কোনো গাদ্দারের দুলাল দাস ঠাকুর ভবনে জায়গা হবে না। এটা আমাদের অনেক শ্রদ্ধার একটা জায়গা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সায়নী ঘোষের গড়ফাত পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তার সহকারীকে।
ধুন্ধুমার কাণ্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো বোর্ড, সেই বোর্ড খুলে ফেলা হলো। গো ব্যাক গদ্দার এই হোর্ডিং ব্যানার টাঙিয়ে দিয়েছেন এবং এই পার্টি অফিসে সায়নী ঘোষকে আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এনসিপিআই এর ব্যবহারের জন্য নয়। আমাদের দলের পার্টি অফিসে সেফ এনভায়রনমেন্টটা উনি ব্যবহার করতে পারেন না ওনার জনসংযোগের জন্য। ওনার জনসংযোগ করার দরকার হবে, উনি যাদবপুরে ওনার ক্ষমতা থাকে অন্য জায়গায় কোনো অফিস করে সেখানে করুন, আমাদের অফিসে আর নয়। আমরা মমতা ব্যানার্জির সমর্থক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথেই থাকবো। উনি যখন মমতা ব্যানার্জির সাথ ছেড়েছেন ওনার নিজের নৈতিকতা থাকা উচিত যে আমি এই পার্টি অফিসগুলো যাব না। ওনারা 20 জন বেরিয়ে গেছিল, তখনও বোঝা গেছে যে ওনাদের নৈতিকতার অভাব। এই নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।